This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গ্রুপ সি গ্রুপ ডির ভাতা সংক্রান্ত কি আবেদন আপনাদের ছিল এবং আজকে কলকাতা হাইকোর্ট কি পর্যবেক্ষণ করল? দেখুন, আবেদন ছিল যে প্রথমত তো এরকম কোনো স্কিম করতেই পারে না রাজ্য সরকার, কারণ স্কিমটা হলো এটা কনস্টিটিউশনের ওপর ফ্রড, সুপ্রিম কোর্টের অর্ডারের ওপর ফ্রড। আর আমাদের আরেকটা দাবি ছিল, যদি কাউকে ভাতা দিতে হয় যারা আনএমপ্লয়েড, রাজ্যে প্রত্যেকজন যারা আনএমপ্লয়েড, সেটা এসএসসি হোক, পিএসসি হোক, প্রাইমারি হোক, সবাইকেই ভাতা দিতে হবে। এবং আজকে কার্যত সেরকমই একটি পর্যবেক্ষণ কোর্ট করেন যে আর কত এরকম কোনো স্কিম আছে কি না যারা সবাই আনএমপ্লয়েড তাদের জন্য, এবং এটাও পর্যবেক্ষণ করে যে এটা তো পাবলিক মানি, এটা কীরমভাবে দেওয়া হচ্ছে এবং যাদের দেওয়া হচ্ছে তাদের চাকরি ফ্রড হিসেবে সুপ্রিম কোর্ট যেখানে বাতিল করে দিয়েছে, কিভাবে কোন আইনের ভিত্তিতে এই ভাতা দেওয়া হচ্ছে, তাহলে সমস্ত আনএমপ্লয়েড যেন তারা কেন এই ভাতা পাচ্ছে না। আজকে মামলার শুনানি হয়েছে, মামলার পরবর্তী দিনে মামলার জাজমেন্ট দেবে। বিচারপতি একটা জায়গায় পর্যবেক্ষণ করেছেন যে কিভাবে এই টাকা দেওয়া হচ্ছে এবং যারা বেনিফিশিয়ারি তারা কোন কর্মের বিনিময়ে এই টাকা পাচ্ছেন। বিচারপতি এটা যখন মামলা চলাকালীন জিজ্ঞেস করেন যে কিসের ভিত্তিতে এই টাকা দেওয়া হচ্ছে বা এই টাকার এই যেরকম স্কিম আগে হয়েছে কিনা, তখন রাজ্য সরকার থেকে বলা হয় না পুজোর অনুদানে এরকম কনসোলিডেটেড ফান্ড থেকে দেওয়া হতো। তখন বিচারপতির এই পর্যবেক্ষণ যে তার মানে যাদের চাকরি দুর্নীতির জন্য গেছে তারা বাড়িতে বসে থাকবে, আর বাড়িতে বসে তারা 20,000 আর 25,000 টাকা করে ভাতা পাবে। বলেছে কিসের ভিত্তিতে গ্রুপ সিকে 25,000, 20,000, এটা 30,000ই বা না কেন? তখন তার উত্তরে আমরা বলি এটা হয়তো হতে পারে, এটা বেসিক স্যালারির ভিত্তিতে এটা ঠিক করা হয়েছে। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।